আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার দালাল কাউকেই মেনে নেবে না বিএনপি। এদিকে জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণসংহতি আন্দোলনের। এছাড়া গুজবে কান না দেওয়ার আহ্বান, পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে সহযোগিতা করছে সাধারণ মানুষ। আরও থাকছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনিরের পদত্যাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, চাপে থাকায় সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারেন। শেখ হাসিনা যারা দালালি করেছে, এই দেশে অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় বিচার, মানবাধিকার এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই। এই ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। এজন্য আমরা তাদের সব বক্তব্য সমর্থন করছি। জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণসংহতি আন্দোলনের। দেশের জনগণের জানমাল রক্ষায় সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে কেউ যাতে কুলুষিত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। আবুল হাসান রুবেল বলে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনা ও তার সরকারের বিদায় হয়েছে। জাতি স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত হলেও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এখনো বিদ্যমান। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে বিদায় করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশের পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের সাথে পূর্ণ বিজয় অর্জিত হওয়া পর্যন্ত লড়াই জারি রাখতে হবে। তিনি আরো বলেন, কোনো প্রতিহিংসা ও জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি নয়, ধর্ম পরিচয়ের কারণে কেউ যাতে সহিংসতার শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। সারা দেশে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস সহিংসতা প্রতিহত করতে হবে ও জানমাল রক্ষা করতে হবে। গুজবে কান না দেওয়ার আহ্বান, পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে সহযোগিতা করছে সাধারণ মানুষ। ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের উপর ক্ষোভ ও নানা কারণে থানায় হামলার পর চলে যান পুলিশ সদস্যরা। একই সময় অনির্দিষ্টকালে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধীনস্থ কর্মচারী সংগঠন। পরে পুলিশ সদস্যদের আগামী 24 ঘন্টার মধ্যে স্ব পুলিশ লাইন্স বা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করছেন। এক বার্তায় পুলিশ হেডকোয়ার্টার জানায়, রাজনৈতিক দলের নেতারা, ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারে সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন। বার্তায় একই সঙ্গে জানানো হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছে মর্মে যে সংবাদ প্রচার করা হয়েছে সেগুলো সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনিরের পদত্যাগ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির পদত্যাগ করেছে। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার পদত্যাগ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। 2020 সালে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. মুনিরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়
সরকার। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বুধবার 7 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। তার আগে মঙ্গলবার রাষ্ট্রপতি বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই অব্যাহতিপত্র দেন তিনি। আইসিসি সভাপতি চাপে থাকায় সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। চাপে থাকায় সদ্য বিদায়ী সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা চাপের মুখে থাকার কারণে দীর্ঘদিন ধরে সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছে। তাদের ঘাড়ে যদি 2টা করে মাথা থাকতো তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মাহবুবুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানাতে সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসিবি। ব্যবসায়ীর নেতারা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। এছাড়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবেন বলে জানান তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইসিসিবি সভাপতি। 16 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি ব্যবসায়ীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বলেন, আপনারা ব্যবসায়ীরা এখন বলছেন যে দেশের ছাত্ররা অনেক বড় কাজ করেছে, আর আপনারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে সমর্থন দেবেন। আপনারা এইসব কথা বলার নৈতিক অধিকার রাখেন কিনা? এই প্রশ্নের জবাবে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, গত বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সম্মেলন করা হয়। সেখানে বলা হয়েছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার, তো সেইভাবে শেখ হাসিনা সরকার এসেছে। এখন যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয় যে আপনি সরকার প্রধানের সঙ্গে সভা করবেন আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার এক ঘাড়ে যদি 2 মাথা থাকে তাহলে আপনি তা উপেক্ষা করতে পারবেন? আমাদের ঘাড়ে 2 মাথা ছিল না, 1 মাথায় ছিল। মাহবুবুর রহমান বলেন, আমাদের যখন আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা তা ফিরিয়ে দিতে পারিনি, আমাকে যেতে হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে যে কেউ যে কোনো দলকে সমর্থন করতে পারেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝির কারণ নেই। আমরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।